আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশে আসতে চান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এ কথা জানান খোদ ফিফা প্রেসিডেন্ট। শুধু তাই নয়, বাংলাদেশের নারী ফুটবল উন্নয়নে দিতে চায় বরাদ্দ। মেহেদী নাইমের রিপোর্ট। সুইজারল্যান্ডের ডাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। হঠাৎ দেখা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সাথে সঙ্গে সঙ্গে জানালেন আগামী 2 মাসের মধ্যে ফিফা প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন। বাংলাদেশে আছে ফুটবলের রমরমা বাজার, সেটা জানা আছে ফুটবলের সর্বোচ্চ নিয়োক্তক সংস্থা ফিফারও। বিশ্বকাপ এলে ফুটবল নিয়ে কোটি মানুষের আবেগ হৃদয় স্পন্দন বাড়ায়। সেই পাগলামি সোশ্যাল মিডিয়ার কল্যাণে ছড়িয়ে পড়ে ইউরোপ, আমেরিকা, গোটা বিশ্বে। ফিফা বরাবরই ফুটবলে উন্নতি করা দেশগুলোকে সাহায্য দিতে চায়, কিন্তু কাজী সালাউদ্দিনের বাফুফে গেল 16 বছরে কিছু তো নিতে পারেইনি, বরং যা পেয়েছে তার অনেক কিছুই করেছে লুটপাট, যা বেশ কবার ফিফার হাতে ধরাও পড়েছে। তবে তাবিদ আওয়াল এবার ফিফা ফান্ড কাজে লাগাতে চান। বাফুফে প্রেসিডেন্টের নোটবুকে আছে ফান্ড কাজে লাগানোর বিস্তর পরিকল্পনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নারী ফুটবলারদের জন্য ডরমেটরি এবং অন্যান্য অবকাঠামো সুবিধা চাওয়ার পর সাড়া দেন ইনফান্তিনো। ফিফা বাংলাদেশে নারী ফুটবলে অর্থায়ন করতে চায়, কেননা টানা 2 বারের সাফ চ্যাম্পিয়নরা যে অনেক সম্ভাবনাময়, এটা ফিফা প্রেসিডেন্টের বেশ ভালোভাবেই জানা। এছাড়া সৌদি আরবে নারীদের ফুটবলেও সহায়তা দিবে ফিফা। সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও এ উদ্যোগ থেকে উপকৃত হবেন। হামজার সঙ্গে মার্চে নিশ্চিতভাবে আসছে অনেকগুলো নতুন বার্তা। মেহেদী নাইম, 71।